Please silence. Okay. Today we will discuss about our. We will officially start our final lectures. Okay. For final terms, we have very. Fewer classes. Only 7 or 8 classes. We were final. And you have 2 or 3 classes for presentation submission. And this time it will be offline. Offline presentation. You have to submit. Okay. Okay. On a second. Is it on? Cameras off/smartphone. Is that? Yes, ma'am. Okay. All right. So today's topic is why voice control. It's about voice control. So আমরা কি করি আমরা কথা বলতে যে আমাদের ভয়েসের যে ওঠানামাটা এটা এরকম কিছু আমরা মিলে করেছিলাম না we didn't discuss it here. Okay, a golden voice is certainly an asset for a public speaker. I mean, একটা ভালো একটা সুন্দর একটা সুকণ্ঠ এটা ডিজায়ার একটা থিং তাই না দেখবেন news representatives, good orators, those are all one who has good voice. ভালো একটা ভয়েস ভরাট একটা কণ্ঠস্বর তারা কিন্তু ইয়া করে মূলত সংবাদ পাঠক হয় বা ওই হ্যাঁ যে মানে রিপ্রেজেন্টেটিভ ওয়ার্কে ওরা কাজগুলো করে ভোকাল রিলেটেড ওয়ার্কে So, but some of the most famous speakers in history have had undistinguished voices. So, historyতে তাহলে most famous যারা তাদের কিছু স্বতন্ত্র বা ইন্ডিভিজুয়াল ভয়েস আছে for example Abraham Lincoln. Who is Abraham Lincoln? American president. Had a harsh and penetrating voice. But a corpus voice chilo Abraham Lincoln. Winston Churchill suffered from a slight lisp and an awkward stammer. মানে হলো উইনস্টন চার্চিল হলো আমেরিকার সে ইয়া ছিল তার একটু স্ট্যামারিং এর সমস্যা ছিল তো টোটাল সমস্যা ছিল সো লাইক দ্যাট ইউ ক্যান ওভারকাম ন্যাচারাল ডিসঅ্যাডভান্টেজেস এন্ড ইউজ ইউর ভয়েস টু দ্য বেস্ট ইফেক্ট তাহলে তাদের যদি কোনো একটা সমস্যা থাকে তারা যদি আজকে ওয়ার্কশপে প্রোফাইল তাহলে আপনিও পারবেন এটা কোনো সমস্যা না আমাদের কথা বলতে গেলে একটা সমস্যাই হবে সেটা হলো জড়তা একটা হলো ওই কথা আসতে চায় এটা একটা জড়তা আরেকটা জড়তা হলো যে তোতলামি স্ট্যামারিং So there are solutions. Lincoln and Churchill learned to control their voices. You can do the same thing. Yeah, easy. The aspects of voice you should work to control are volume, pitch, rate, pauses, vocal variety, pronunciation, and articulation. এই যে ভয়েস কন্ট্রোলের যে অ্যাসপেক্ট গুলো ভয়েসের সেগুলো হলো ভলিউমটা আমরা জানি মানে ভয়েসের কম বেশ পিচ আমরা যেগুলো জানি না সেটা হলো পিচ রেট পজ জানি ভোকাল ভ্যারাইটি এটা প্রনাউন্সিয়েশন উচ্চারণ এটা মানে এবং আর্টিকুলেশন এগুলো কি জিনিস আমরা গ্র্যাজুয়ালি উই উইল ডিসকাস সেটা হলো প্রথম জিনিসটা তাহলে আমরা বলেছিলাম উই টকড অ্যাবাউট ভলিউম রাইট ভলিউমের পরে পিচ রেট ওগুলো আছে It is the loudness or softness of the presenter's voice. Your voice কত জোরে বলছেন কত আস্তে বলছেন At one time, a powerful voice was essential for an orator. এক সময় powerful voiceটা একজন বক্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল. Today, electronic amplification allows even a soft-spoken person to be heard in any setting. তাহলে ইলেকট্রনিক অ্যামপ্লিফিকেশন কি জিনিস এই যে আমাদের স্পিকার স্পিকারের মাধ্যমে আমরা যখন কথা বলছি দূর থেকে দূরের মানুষ কথা শুনতে পাচ্ছে আমার ভয়েস যদি স্লো হয় কোনো সমস্যা নেই আবার এখন অনেক ধরনের ডিভাইস আসছে এটা শুধু কথাবার্তার ক্ষেত্রে না দেখবেন ক্যারাওকে মিউজিকের একটা ইউটিউব বক্স টাইপের আপনার ভয়েস যেরকম হোক আইটির বাংলার মাহফুজুর রহমান যে টিউন দিয়ে ওরা সুন্দর মতো গাচ্ছে বা হিরো আলম খালি হিরো আলম পাচ্ছে সো গানের দিক দিয়ে ওগুলো অনেক ডেভেলপমেন্ট হয়েছে আর কিছু অ্যাপও আছে হ্যাঁ অ্যাপও আছে এখন সব কিছুই আছে যেমন এখন কত ধরনের অ্যাপ দেখি যে মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েডের অ্যাপ হার্ট রেটও মাপা যায় হ্যাঁ কি জানিস অনেক কত ধরনের কিছু আচ্ছা in the classroom volume is essential because you will speak without a microphone ক্লাসে কিন্তু আমি মাইক্রোফোন ছাড়া কথা বলছি সো আমার ভলিউমটা খুবই জরুরি
When you do, be sure to adjust your voice to the acoustics of the room. মানে রুম যদি হয় এই যে আপনাদের স্টুডেন্ট এখন বেশি, আমার একটু বেশি জোরে কথা বলতে হবে। যদি স্টুডেন্ট মানে অডিয়েন্স যদি কম হয় তাহলে একটু আস্তে ভলিউমে কথা বলবো। দ্য সাইজ অফ দ্য অডিয়েন্স এন্ড দ্য লেভেল অফ দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। যেমন আমাকে একটু জোরে কথা বলতে হবে যদি আপনারা বেশি নয়েজি অ্যাক্টিভিটি করতে থাকেন। If you speak too loudly, your listeners will think you boorish. Boorish মানে আপনি বর্বর, অসভ্য, আপনি ম্যানার জানেন না, আপনি বেশি জোরে কথা বলতেছেন। ধরুন আপনার এই যে এখন আপনারা চুপচাপ আছেন, এখন আমি যদি আরো জোরে জোরে কথা বলি তাহলে মনে হবে যে উনি কি রেগে আছেন, সো এরকম ভাবতে পারে। তো ইফ ইউ স্পিক টু সফটলি দে উইল নট আন্ডারস্ট্যান্ড। বেশি আস্তে কথা বললে বুঝতে পারবে না। আচ্ছা, এই কথাগুলো আমি কেন বলছি, বিকজ আপনিও প্রেজেন্টেশন দিবেন, সো এটা আপনার আর্ট অফ প্রেজেন্টেশন। রিমেম্বার দ্যাট ইউর ওন ভয়েস অলওয়েজ সাউন্ডস লাউডার টু ইউ দেন টু আ লিসেনার। মানে আপনার নিজের কাছে কিন্তু আপনার ভয়েসটা লাউডারই লাগে, জোরেই লাগে লিসেনারের থেকে। Soon after beginning your speech, glance at the people farthest away from you. মানে আপনি কথা বলা শুরু করার পর আপনি লাস্ট পর্যন্ত দেখবেন, যদি দেখেন যে তার চেহারায় কনফিউশন নাই, সব ঠিক আছে, তাহলে বুঝবেন যে ঠিকমতো কথা বলা হচ্ছে। So if they look puzzled or learning frowned in their seats, বা ধরেন তাদেরকে যদি মনে হয় যে একটু পাজল হয়ে আছে বা একটু নড়াচড়া করতেছে, so or otherwise staring to hear, you need to talk loud. যদি দেখেন যে তাদের লাস্ট পর্যন্ত আপনার কথা পৌঁছাচ্ছে না, তাদের বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাবে, তারা মুচড়ামুচড়ি করবে, ধরনের ইয়া হবে, একটা অস্বস্তি হবে তাদের। সো বুঝতে হবে যে তারা বুঝতে পারছে না। Okay, next thing is aspect is pitch. Volume for a pitch. Pitch is the highness or lowness of the speaker's voice. ওটা ভলিউম হলো যে সাউন্ডের হাই লো, আর এটা হলো যে হাইনেস অথবা লোনেস। আমি এক্সাম্পল দিয়ে দিব, it will be easy for you to understand. The faster sound waves vibrate, the higher their pitch, the slower they vibrate, the lower their pitch. আচ্ছা, যত সাউন্ড ওয়েভ জোরে হবে সো তাদের পিচটা হাই হবে, আর যত মানে স্লো হবে, ভাইব্রেট হবে, কম, তাহলে পিচটাও লোয়ার হবে। তো চেঞ্জেস ইন পিচ আর নোন অ্যাজ ইনফ্লেকশনস। ওই পিচের যে চেঞ্জ সেটার একটা নাম আছে, সেটার নাম হলো ইনফ্লেকশন। ইনফ্লেকশন ইজ হোয়াট মেক্স দ্য ডিফারেন্স বিটুইন, আচ্ছা এক্সাম্পল, ফর এক্সাম্পল শার্লক হোমস ডিটেকটিভ উপন্যাস, হ্যাঁ। সো শার্লক হোমসে আপনারা নাম শুনেছেন হয়তো, টিভি সিরিজ আছে। সো ওইখানে ধরেন মানে ডিটেকটিভরা কি হয়, কোনো একটা কিছু ইউরেকা বা পেয়ে গেছি যখন বলে, তখন তাদের এক্সাইটমেন্টটা বেশি থাকে, আহা আহা এরকম। সো তারপরে তারপরে যখন সাডেনলি তার একটা ডিসকভার হয় যে ও আচ্ছা আমি একটা কোনো সূত্র পেয়েছি, বাট এই সূত্রটা কোনো ইফেক্টিভ না, তখন সে একইভাবে এরকম দেখিয়েছে। এরকম দেখেছি আমরা যদি এক্সাম্পলটা দিচ্ছি, তখন তার আহাটা এরকম হবে, আহা মানে আই সি, হচ্ছে না, মিলছে না। কিন্তু যখন আমি একটা ইউরেকা বা পেয়ে গেছি এরকম, তখন একটা এক্সাইটমেন্টে আহা। সো এটা হলো পিচ, এটা হলো পিচের গুরুত্বটা বা পিচের এক্সাম্পলটা। তাহলে এভাবে করে কথাগুলো হবে। So in ordinary conversation we instinctively use inflections to convey meaning and emotion. People who use no variation in pitch are said to speak in a monotone, a trait whose only known benefit is to cure insomnia in one's listeners. So যারা তাদের মানে কথার মধ্যে বা মানে স্পিকিং এর মধ্যে এই পিচটা থাকবে না, যেমন এটা একটা হলো কোনো একটা কথা স্ট্রেস দিয়ে বলা, ঠিক আছে। সবগুলো কথা আমরা একটা ইয়ার মধ্যে সংবাদ পাঠিকারা যেভাবে বলে, অনেক সময় একঘেয়ে ভাবে কথা বলে, প্রত্যেকটা লাইন একই রকম, ওটার পিচটা উঁচু নিচু হচ্ছে না, কোনো একটা কিছুতে জোর দিয়ে কোনো কিছু বলছে না। সো তখন যেটা হয় যে সেটা অনলি আমরা ইনসোমনিয়াটা কিওর করবো। যাদের ঘুম হয় না তাদের উপরে সেটা ঘুমে ফেলে। Although few people speak in an absolute monotone, যদিও কিছু মানুষ অ্যাবসলিউট মোনোটোন বা একটা টোনে একই টোনে কথা বলতে থাকে, many fall into repetitious speech patterns that are just as hypnotic
You can guard against this by recording your speeches as you practice them. আপনার এই সমস্যাটা ব্যাকল্যাশ বা ত্রুটিটা থাকতে পারে যে আপনার কথা দেখা যাচ্ছে যে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনাকে ফিডব্যাক দেওয়া হলো যে আপনার কথাগুলো মোনোটোনাস, একই রকম, ইয়া নাই, কথার উঁচু নিচু নাই, স্ট্রেস দেওয়া নাই। সো এটা আপনাকে তখন আপনার মানে একটা প্র্যাকটিস করলেন, আয়নায় দেখে বা রেকর্ড করে, তখন যখন দেখলেন যে এরকম এরকম প্রবলেম হচ্ছে, তখন আপনি কি করবেন, আপনি পিচটা ওঠানো একটু বাড়াবেন বা কমাবেন। Either upward or downward, work on varying your pitch patterns to fit the meaning of your words. So pitch pattern এর উপর কাজ করতে হবে। যদি দেখেন আপনার যদি ফিডব্যাক আসে, আর না আসে কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা গেল পিচ, তাহলে বোঝা গেল তাহলে পিচ হলো একটা আপনার একটা স্ট্রেস এবং আনস্ট্রেসড যে কিছু ওয়ার্ডস যেগুলো আপনার মানে ধরেন কোনো কিছু কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো যেমন কবিতার সময় এটা আরো বেশি বলা যায়, যেমন কবিতায় দেখা যায় স্ট্রেস ওয়ার্ড, ওই যে স্বরবর্ণ, ঘোষবর্ণ, অঘোষবর্ণ, আমরা ইন্টারে যেরকম করেছিলাম ওই জিনিসগুলো কবিতা আবৃত্তির সময় জিনিসগুলো যারা শেখায় পাবলিক, ওই যে কবিতা ইয়েতে ঢাকা ভার্সিটিতে আছে দেখতাম, সো ওখানে এরকম করে শেখায় এই যে এই ওয়ার্ডটাতে চাপ দিতে হবে, এটাতে কম হবে, তারপরে হ্যাঁ এটা আছে। তারপরে আপনাদের লিঙ্গুইস্টিক্সও পাবেন, যখন টিচাররা প্রোনাউন্সিয়েশন শেখায় না লিঙ্গুইস্টিক্সে, ফোনেটিক্স ফোনোলজিতে ওখানেও পাবেন। আচ্ছা, যেমন ফোনেটিক্স ফোনোলজিতে কি শেখায়, what do they discuss, তারা এরকম করে বলে এবিসি কে, এবং ওরা প্রোনাউন্সিয়েশন কিন্তু এবিসি এরকম আ বা খা এরকম করে কথা বলে, আ বা খা এরকম করে বলে, এমনকি ডিকশনারি গুলোতেও কিন্তু প্রোনাউন্সিয়েশন দেওয়া থাকে, ক্যাট এরকম পেঁচানো ইয়া থাকে। হ্যাঁ, ওটা একটা সিস্টেম আছে, সেই টিচাররা বলে দিলে ইয়া হবে, শিখে যাবে। আচ্ছা, ভোকাল টুলস এরপরে হলো রেট আর স্পিড। আচ্ছা, রেট আর স্পিড হলো, ধরেন আমি এখানে তো এক্সাম্পল আছে, আমি এক কথা বলে দিচ্ছি, আমরা কথা বলতেছি, আমি এক মিনিটের মধ্যে কতটা ওয়ার্ড আটার বা বলছি, এটা হলো আমার রেট বাই স্পিড। ওকে, এই জিনিসটা হলো যে it refers to the speed at which a person talks. Usually people in the United States usually speak at a rate between 120 and 150 words per minute. অনেক কথা বলে মানে হলো তার রেট বাই স্পিড অনেক বেশি। ইউকেতেও তাই, অনেক এমন এই জন্যই আমেরিকান বা ব্রিটিশ সিটিজেনদের কথা আমাদের বুঝতে অসুবিধা হয়, একই কথা বলছে বাট জোরে ইয়া করে বলে, স্পিডে বেশি বলে, রেট বাই স্পিডে। But there is no uniform rate for effective speech making. তো এটা এরকম কোনো রেট নাই, এই জন্য আমরা বাংলা ভাষী মানুষ, আমাদের তার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, সো আমরা বুঝি না। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট, সে 10টা ওয়ার্ড বলতে পারতো একটা মিনিটে, প্রডিউস করতে পারতো। জন এফ কেনেডি সে 180 এক মিনিটে। Martin Luther King opened his I Have a Dream speech at 92 words per minute and finished it at 145. উনি যখন I Have a Dream নামে একটা স্পিচ দিয়েছিলেন, মার্টিন লুথার কিংও কিন্তু একজন বক্তা, আমেরিকার বিখ্যাত বক্তা, ওনার কথা বলার শুরুতে ছিল 92 স্পিচ ওয়ার্ড লিমিট, আর 145 গিয়ে থেকে লাস্টে। আচ্ছা, the best rate of speech depends on several things. স্পিচের রেটটা অনেক কিছুর উপর নির্ভর করছে। The vocal attributes of the speaker, the mood she or he is trying to create, the composition of the audience, and the nature of the occasion. তাহলে কি জিনিস? vocal attributes of the speaker. স্পিকার যে কথা বলছে তার vocal যে সিস্টেম তার কি অ্যালাউ করে, ধরেন একজন স্পিকার তার হাঁপানি বা কিছু স্পিচে কিছু সমস্যা আছে, তার স্পিড বা রেটটা কম হবে। তারপরে the mood she or he is trying to create, সে কেমন মুড ক্রিয়েট করতে চাচ্ছে, ধরেন এক্সাইটিং কোনো নিউজ, তখন একটু জোরে একটু উত্তেজিত হয়ে বেশি ওয়ার্ড ইউজ করবে সে। দ্য কম্পোজিশন অফ দ্য অডিয়েন্স কত আছে, কম না বেশি। দ্য নেচার অফ দ্য অকেশনটা কিরকম, দুঃখের কোনো কিছু নাকি খুশির কোনো কিছু। Two obvious faults to avoid are speaking so slowly that your listeners become bored or so quickly that they lose track of your ideas. দুটো ফল্ট এখানে অ্যাভয়েড করতে হবে। একটা হলো বেশি আস্তে কথা বলা যাবে না, যে তারা বোর হয়ে যাবে, আর যদি খুব জোরে আপনি বলেন কথা তাহলে তারা আপনার সাথে ট্র্যাক করতে পারবে না। যেমন এই যে রুজভেল্ট বিদেশিদের যারা অনেক জোরে জোরে কথা বলবে, অত জোরে ইয়া করলে আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, novice speakers are particularly prone to racing through their speeches at a frantic rate. যারা novice, যারা কথা
আপনি ইয়াতে ছিলেন ফার্স্ট সেমিস্টারে যখন ছিলেন এখানে আপনি হলেন আপনারা হলেন 14 ব্যাচ 3টা সেমিস্টার আগে আপনাদের শুরু হয়েছে। সো আপনারা যখন প্রথম দিয়েছেন তখন আপনারা কি করেছেন ফ্র্যান্টিক রেটে কথা বলতো কাপাকাপি করতো। ফরচুনেটলি দিস ইজ ইউজুয়ালি অ্যান ইজি হ্যাবিট টু ব্রেক, সহজে ব্রেক করা যায় as is the less common one of crawling through one's speech at a snail's pace. মানে হলো যে এটা জাস্ট এই কচ্ছপের মতো বা শামুকের মতো গতি থেকে এটা খুব সহজেই উত্তরণ করা সম্ভব। এরপরের পয়েন্ট হচ্ছে the key in both cases is becoming aware of the problem and concentrating on solving it. এটা হলো যে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে সলভ করার জন্য। Use a recording device to check how fast you speak. Pay special attention to rate when practicing your speech. তো আপনি একটা রেকর্ডার নিয়ে রেকর্ড করে দেখেন আপনার স্পিড বেশি হচ্ছে কিনা, আপনি আমেরিকানদের মতো বেশি কথা বলতেছেন কিনা অথবা বেশি আস্তে কথা বলতেছেন কিনা। Finally, be sure to include reminders about delivery or your speaking outline, so you won't forget to make the adjustments when you give your speech in class. So, আপনার অ্যাডজাস্টমেন্ট ফাইনালি আপনাকে করতে হবে আপনার রেকর্ডিং দেখে, যাতে করে আপনার ক্লাসে আপনি কোনো কিছু ট্র্যাক না লুজ করেন। সো তাহলে আমরা প্রথমে যেটা করলাম সেটা ছিল হলো ভলিউম, তারপরে ছিল পিচ হলো স্ট্রেস এন্ড আনস্ট্রেস ওয়ার্ডস, আর রেট বাই স্পিড হলো আপনি 1 মিনিটে কতগুলো কথা বা ওয়ার্ড আটার করতে পারছেন। এটা বন্ধ হয়ে যায় না ম্যাম, এটা একটু ফুল সামনে করতে হবে, একটু কাছে নিয়ে পজ পড়া ছিল ইয়াটা ছিল রেট স্পিড। এরপর আসছি আমরা pronunciation. এবারে হলো pronunciation হলো the accepted standard of sound and rhythm for words in a given language. মানে একটা accepted standard of sound and rhythm মানে হলো আপনি একটা ওয়ার্ড এটার একটা স্ট্যান্ডার্ড উচ্চারণ আছে, pronunciation আছে, আপনাকে সেভাবে উচ্চারণ করতে হবে। এখন আপনি ক্যাসেল হলো প্রাসাদ, অনেকে ভুলে ক্যাস্টেল বলতে পারে। আর আমাদের সবচেয়ে বড় কমন মিস্টেক হলো গার্জিয়ান মানে টিচার থেকে শুরু করে স্টুডেন্ট সবাই গার্জিয়ান নো ইটস গার্জিয়ান। যেমন সিনেমায় অন্তত সিনেমা দেখে শেখেন আপনার মডেলের কম বেশি গার্ডিয়ান হচ্ছে গ্যালাক্সি গার্জিয়ান, এটা তো আর বলি না। একজন আমাকে জিজ্ঞেস করতেছিল ম্যাম NATURE নাটুরে মানে কি? হ্যাঁ নাটুরে, এই নেচারকে নাটুরে বলে, হ্যাঁ এটা একটা নেচার। তারপর এভরি ওয়ার্ড লিভস আ ট্রিপল লাইফ। আচ্ছা একটা ওয়ার্ডের 3টা জীবন, একটা হলো এটা রিড পড়া হয়, এটা রিটেন রাইট লেখা হয়, এন্ড স্পোকেন বলা হয়। সো একটা ওয়ার্ডের জীবন হলো 3টা। Most people recognize and understand many more words in reading than they use in ordinary life. So একটা মানুষ নরমালি রিডিং বা পড়ে কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করে বেশি, যেটা রাইটিং এর থেকে, নিজের লেখার থেকে যদি একটা কিছু পড়ে শোনে তাহলে তার মানে মাথায় ঢোকে বেশি। এবং about 3 times as many as occur in spontaneous speech, এবং সবশেষে স্পিচের মাধ্যমে সেটা পূর্ণতা পায়। This is why we occasionally stumble when speaking words that are part of our reading or writing vocabularies. So আমরা এজন্য রিড করে তো আমরা অনেক ওয়ার্ডই পড়তেছি জানতেছি, বাট ওটা যখন আমরা স্পিক করতে যাই, থার্ড স্টেজে যাই, তখন আমরা স্টাম্বল বা হোঁচট খাই। বাট বিকজ আমি যখন পড়ছি জাস্ট আমি কিন্তু জানছি না ওটার উচ্চারণ কি, ধর আমি একটা ওয়ার্ড আমার কাছে নতুন হতেই পারে। In other cases, we may mispronounce the most commonplace words out of habit. So, অন্যান্য কেসে আমরা কোনো ওয়ার্ড মানে অভ্যাসবশত আমরা ভুলভাল উচ্চারণ করতে পারি। The problem is that we usually don't know when we are mispronouncing a word. আসলে আমরা জানি না আমরা কখন যিনি ভুলটা করতেছি, আমরা জানিও না। যেমন যে নেচার কে নাটুরে বলতেছে, আমরা জানিও না। If we are lucky, if আমরা যদি লাকি হই, we learn the right pronunciation by hearing someone else
by say the word properly or by having someone gently correct it right. So আমরা এটা কিভাবে যে কেউ যদি আমাকে gently clarify করে দেয় অথবা আমরা কিন্তু শুনতে অনেক কিছু কারেকশন করে ফেলি পিছনে কথা না রিন্টি if we are আচ্ছা আমরা যদি আমরা কি হয়ে থাকি we mispronounce the word in front of a room full of people who may raise their eyebrows, groan or laugh. আর যদি আমরা হতভম্ব হই তাহলে মানুষজন আমার ভুরু কুঁচকাবে হাসবে আমাকে নিয়ে তামাশা করবে So all of these are rules for practicing your speech in front as many trusted friends and relatives as you can corner. মানে আপনি আপনার কাছের বন্ধু হোক বা কোনো ফ্রেন্ড হোক বা আয়নায় হোক আয়নার সামনে দাঁড়ায় হোক আপনি যত ইয়া করতে পারবেন তত আপনার লাভ হবে If you have any doubts about the proper pronunciation of certain words, be sure to check a dictionary or look it up on YouTube. হয় ডিকশনারি দেখেন তাহলে ইউটিউব দেখেন ডিকশনারিতে কি জন্য এটা হলো মোবাইলের ডিকশনারি ওখানে প্রোনাউন্সিয়েশনটা দেওয়া আছে ইউটিউব বা গুগল করলেও আপনি পাবেন যেমন আমাদের আরেকটা ইয়া আছে প্রোনাউন্সিয়েশন হয়তো বানানটা প্রোনাউন্সিয়েশন বাট দ্য আটারেন্স ইজ প্রোনাউন্সিয়েশন মানে নাউন হবে না নান pronunciation time and time with for now না রুটি আচ্ছা এটা রিমোটের কি ব্যাটারি নষ্ট নাকি time and time waiting for now নামটা তৈরি হচ্ছে আচ্ছা এরপরের টপিক হলো articulation articulation কি articulation is the physical production of particular speech sounds articulation example দিলে বুঝবেন articulation and pronunciation are not identical দুটো সেম জিনিস না pronunciation or articulation sloppy articulation is the failure to form particular speech sounds crisply and distinctively আচ্ছা যদি ভুলভাল আর্টিকুলেশনে আপনি কথা বলেন সেটা অডিয়েন্স বুঝতে পারবে it is one of the several causes of mispronunciation but you can articulate a word sharply and still mispronounce it সেটা আপনি মানে জেনে আপনি ভুল করতে পারেন ফর এক্সাম্পল আপনি হয়তো জানেন না আপনি পড়তেছেন আপনি সবার লোকের মুখে শুনে আসছেন ফর এক্সাম্পল if you say the s in Illinois উচ্চারণ হবে ইলিনয় হ্যাঁ কতগুলো শব্দের যেমন নিউমোনিয়া আমরা কি নিউমোনিয়া বলি না সো ইলিনয় or the p in pneumonia pneumonia তারপর মানে সুনামি আছে tsunami you are making a mistake in pronunciation regardless of how precisely you articulate the sounds so আপনাকে আর্টিকুলেটলি আপনার সাউন্ড সম্পর্কে জানতে হবে সো একটা শব্দের সঠিক উচ্চারণ যেটা ক্যাসেল বা ক্যাস্টেল আর হলো এটা হলো আর্টিকুলেশন হলো যে ইলিনয়েস হবে না ইলিনয় হবে among young people poor articulation is more common than ignorance of correct pronunciation ওরা pronunciation ঠিক না করে এই মানে pronunciation থেকে তাদের আর্টিকুলেশনের সমস্যা বেশি হয়তো বানান ঠিক আছে মোটামুটি বাট আর্টিকুলেশনের সমস্যা সো একইভাবে এই জিনিসগুলো কিন্তু এই যে লেটমি কে বলছে লেটমি তারপরে গোইং টু গনা ডিড ইউ ডিড যা সো এগুলো আমরা ইমপ্রপারলি এটা ইয়া করছি এটা হয়তো এখন আমেরিকানরা একটা খিস্তি টাইপের এরকম লেট মি ডু ইট সো এগুলো কিন্তু আমরা টিচাররা একটা বলি যে আপনি খাতায় লিখছেন লেট মি যেন লেখা হয় লেট মি যেন লেখা এমনকি ক্যান নট একসাথে যেন না লেখেন আলাদা আলাদা ক্যান নট সেই ব্যাপার এইগুলোতে এগুলো আমরা ফর্মালিটি মেনটেন করতে বলি যেটা হয় সেটা হলো যে আপনারা টেক্সটিং এ এরকম লিখতে দেখা যায় যে খাতায় এরকম লেখা চলে আসে এটা দিস ইজ নট accepted standard if you have sloppy articulation work on identifying and eliminating your most common errors like other bad habits careless articulation can be broken only by persistent effort so আপনাকে কন্টিনিউয়াস এফোর্ট দিতে হবে আর এই ধরনের ব্যাড প্র্যাকটিস গুলো না চর্চা করা যে লেম্বিক না লেখা গনা গচ্চা এই ধরনের যেগুলো না লেখা তারপরে 1 2 কে বলে ওয়ানা গোইং টু গনা আচ্ছা এরপরে হলো মজার জিনিস টং টুইস্টার্স a name or set of words sentence or phrase that are difficult to pronounce specifically when repeated quickly and often যখন আমরা repeatedly কোনো কিছু বলতে যাই she sells seashells on the seashore
Peter Piper picked a peck of pickled Chicken paper. paper. Lesson leather never withered, weather. আচ্ছা, how do you become good in dealing with the tongue twisters? Tongue twister মানে হলো পাখি পাকা পেঁপে খায়, মানে alliteration. Alliterate এই যে দেখেন C S S এটা হলো consonants. So এটা হলো alliteration এর repetition. She sells seashells on the seashore. আর vowel হলো হচ্ছে assonance আর consonants হলো middle এ, ওটা হলো consonants. আচ্ছা, এগুলো কিন্তু figure of speech. yes Figure of speech. আচ্ছা, you should start by saying the tongue twister slowly, repeating it and then building up speed. আস্তে আস্তে বলবেন, তারপরে speech করবেন. Try to say the tongue twister few times in a row as far as you can for a bigger challenge. Practice the different tongue twisters several times a day and see if you notice any improvement in your pronunciation. আমি কথা হলো tongue twisters আমরা কেন করব? এটা অ্যাকচুয়ালি তাদের জন্য যাদের সমস্যা স্ট্যামারিং এ, ওদের যাদের এই যে আমরা প্রথমে বলেছিলাম যে লিঙ্কন আর কার্কার যে উইনস্টন চার্চিল তার স্ট্যামারিং এর সমস্যা ছিল। সো স্ট্যামারিং এর সমস্যাতে এই টাং টুইস্টারটা একটু কাজ করে। দেখা যায় যে ধরেন আপনি কথাটা একটা প্রোনাউন্স এরকম করে যারা বলে আর টাং টুইস্টারটা ইয়া করলে তাদের এটা চলে যায়, সায়েন্টিফিক্যালি দেখা গিয়েছে। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো সাজেস্ট করা হয় যে এগুলো ইউজ করে। আচ্ছা, পজ পর্যন্ত যে পজ দেব। আচ্ছা, মোমেন্টারি ব্রেক ইন ভোকাল ডেলিভারি অফ স্পিচ। পজ হলো ওই যে সিসরা জ্যোতি চিহ্ন। Learning how and when to pause is a major challenge for most beginning speakers. যে কোথায় কখন থামতে হবে এটা একটা স্পিকারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আপনারা টেক টকে দেখবেন এখানে একটা জিনিস আছে, পরের পরে এটা গ্র্যাজুয়ালি আসবে। Even a moment of silence can seem like an eternity. ধর আপনি একটু ইয়া করে আছেন, অনেক সময় মনে হতে পারে। As you gain more poise and confidence, however, you will discover how useful the pause can be. Pause-এর অনেক গুরুত্ব আছে, একটু পরে বুঝবেন। It can signal the end of a thought unit, give an idea time to sink in, and lend dramatic impact to a statement. তো একটা ইউনিটের একটা সিগন্যাল দিবেন, এন্ড হয়ে গেল, একটা কোনো একটা কিছু একটা টপিক শেষ হয়েছে এটা ইন্ডিকেট করছে। তারপর একটা আইডিয়া টাইম টু সিঙ্ক ইন, একটু মাথায় একটু কোনো একটা কিছু থিঙ্ক করতে পারবেন সময় নিয়ে, এবং কিছু ড্রামাটিক ইম্প্যাক্ট দিচ্ছে আপনার স্টেটমেন্টে। দ্য রাইট ওয়ার্ড মে বি ইফেক্টিভ, said Mark Twain, but no word was ever as effective as a rightly timed pause. সঠিক শব্দের থেকেও সঠিক পজটা বেশি জরুরি। এটা সাহিত্যিক মার্ক টয়েন বলেছেন, লিটারেচারের মানুষ মার্ক টয়েন। আচ্ছা, developing a keen sense of timing is partly a matter of common sense, partly a matter of experience. আমি যে কমা দিয়ে মানে থেমে 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 যে বলি যেন সবাই বুঝতে পারে, ওই জিনিসটা কি এটা? হ্যাঁ, সেটা তো অবশ্যই আরো ইয়া আছে। এই যে এখন দেখেন, make sure you pause at the end of thought units and not in the middle, যে কথাবার্তার মাঝে না ইয়া হয়ে একবার শেষে পজ দিবেন, otherwise you may distract listeners from your ideas. Most important, do not fill the silence with air. আসলে এই যে আমরা যে প্রেজেন্টেশনের সময় এরকম না করে যদি আপনি কমার মতো বা দাড়ির মতো 1 সেকেন্ড বা 2-3 সেকেন্ড হলো দাঁড়িয়ে এরকম যদি ইয়া করেন, তাহলে অডিয়েন্স এটা বুঝতেও পারতেছে যে একটা জেনারেট হচ্ছে যে কি বললো স্পিকার, কি বললো, এটা মাথায় আসলো। আচ্ছা, এটা গেল, এটা একটা সাজেস্টেড ওয়ে অফ স্কিপিং এই জিনিসগুলো আর কি। সো পজের সবচেয়ে অনেক বড় গুরুত্ব। আপনি একটা জিনিস দেখবেন, টেকটকে এত সুন্দর সুন্দর করে কি সুন্দর সুন্দর জিনিস বলে মানুষজন, গুছানো গুছানো কথা বলে। টেকটক একটা খালি শুনে দেখেন, ওখানে দেখবেন কেউ কিন্তু ওভার না করে পজ দেয়, 2-3 সেকেন্ড পজ দেয়, দিয়ে কথা বলে, খুব সুন্দর লাগে। সো ওখানে এই জিনিসটা এটা ইন্ডিকেট করেছে। সো না করে আপনারা পজ মেইনটেইন করবেন। টিকটকে কি কোনোভাবে ওনাদেরকে গাইড করা হয়েছে আপনারা এইভাবে প্রেজেন্টেশন? হ্যাঁ, এটা তো বললাম আমরা রুলসটা জানে বলা আইন সাদিক করে জিজ্ঞেস করব কেন আইন সাদিক এটা আছে, টিকটক আছে। হ্যাঁ, Most important, do not fill the silence with please vocalize pause can create
create negative perceptions about a speaker's intelligence and often makes a speaker appear deceptive. আর নাই পজিটিভ কাছে গেলে এই যে এই প্রশ্নটা শামিল আছে আজকে এতটুকুই থাকবে